হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো এমন একটা পরোটার রেসিপি যেটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এটা হতে চলেছে অনেকটাই নরম তুলতুলে আর অনেকটাই মজাদার। তাই তোমাদের বলছি আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে এই টেস্টি পরোটার রেসিপি তোমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে বাড়িতে কিভাবে বানাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। তো এই পরোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 300 গ্রাম আটা। তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার আমি এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই সবগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা জল। আমি এখানে একটু করে জল দিতে থাকবো। আর এখানে কিন্তু আমাদের একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে, তাই আমি ডোটা বানিয়ে নেব। তো এখানে দেখো আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, তাই আমি এর থেকে লিচি কেটে নিচ্ছি, যেরকম লিচি আমরা রুটি বানানোর সময় বানিয়ে থাকি। তো এখানে একটা একটা করে সব লিচিগুলোকে আমি কেটে নেব। এবার দেখো এখানে আমি সব লিচিগুলো বানিয়ে নিয়েছি। তো চলো এবার আমি পরোটাগুলোকে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি এখানে একটা লিচি নিয়ে নিয়েছি। তো এবার আমি লিচিটাকে হাত দিয়ে এভাবে গোল করে দিচ্ছি, যাতে চারিদিকটা খুব সুন্দরভাবে স্মুথভাবে তৈরি হয়। তো এবার এটাকে আমি হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি একটু আটা। তো আটাটাকে আমি এটার গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে হাত দিয়ে প্রেস করে আর একটু বড় করে নেব। তো দেখো আমি হাত দিয়ে প্রেস করে একটু বড় করে নিয়েছি। এবার আমি এর ওপরে একটু আটা দিয়ে এটাকে একটা রুটির মতো গোল করে বেলে নেব। তো এখানে দেখো আমি একটা গোল রুটি বানিয়ে নিয়েছি। তো রুটিটা বানিয়ে নেওয়ার পরে এবার আমি রুটির অর্ধেকটাতে লাগিয়ে দিচ্ছি তেল। তো খুব ভালো করে এখানে আমি তেলটাকে ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক রুটির গায়ে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে ভাঁজ করে দিচ্ছি। তো এটাকে ভাঁজ করে নেওয়ার পরে এভাবে একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। তারপর আমি এই সাইডটাতেও খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। তো এই সাইডেও খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে দেওয়ার পরে এটাকেও আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর আমি এর মুখটা হাত দিয়ে চিপে চিপে খুব ভালো করে লক করে দিচ্ছি, যাতে এটা ভাজার সময় মুখটা ফেটে না যায়। তো দেখো এর মুখটা আমি খুব সুন্দরভাবে লক করে দিয়েছি। তো চলো এবার আমি এটাকে বেলে নেব। তার জন্য আমি এর ওপরে লাগিয়ে নিচ্ছি একটু আটা। তো আটাটা দেওয়ার পরে এবার আমি এটাকে বেলে নিচ্ছি। আর এটাকে তোমরা কিন্তু খুব বেশি প্রেস করে করে বেলবে না, হালকাভাবে বেলে নেবে। তো দেখো আর এটাকে কিন্তু তোমরা গোল করে বেলে দেবে না, এভাবেই তোমাদের
3 কোণ করে বেলতে হবে। তো আমি আস্তে আস্তে এটাকে বেলে নেব খুব ভালো করে। এখানে দেখো আমার কিন্তু একটা পরোটা রেডি হয়ে গেছে, আর এটা খুব বেশি মোটা বা পাতলা হয়নি, একটা রুটির মতোই হয়েছে। তো চলো এটাকে এবার আমি রেখে দিচ্ছি। তো একইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। তো এখানে দেখো আমি একইভাবে সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে এবার আমি ভেজে নেব। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এই প্যানে দিয়ে দিচ্ছি একটা পরোটা। তো এখনই আমি তেলটা দেব না, পরোটাটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব, তারপরে আমি তেলটা দেব। এবার দেখো পরোটাটাকে আমি একটু ভেজে নিয়েছি। তো এবার আমি এতে তেল ব্রাশ করে দিচ্ছি। তো আমি পরোটাটার চারি সাইডে খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে দিলাম। এবার আমি পরোটার উপরেও তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তো এই পরোটায় তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার চুলার আঁচটা কিন্তু রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে এটা পুড়ে না যায় এবং খুব সুন্দরভাবে এটা ভাজা হয়। এবার দেখো পরোটাটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমার এখানে পরোটাটা রেডি হয়ে গেছে, আর এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। তো একইভাবে এখানে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি পরোটাগুলো এখানে ভেজে নিচ্ছি।
এখানে দেখো আমার কিন্তু সব পরোটাগুলো রেডি হয়ে গেছে আর আমি পরোটাগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর এগুলো কতটা সুন্দর ও পারফেক্টভাবে রেডি হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই পরোটার রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার কিন্তু এটা অনেক ভালো লাগে। তো এবার চলো তোমাদের আমি একটা পরোটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের লেয়ারগুলো কতটা সুন্দর ও পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এখানে তোমরা এবার দেখো এর ভেতরের লেয়ারগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝে গেছো। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা আর কি নতুন রেসিপি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।